আমার আলোচনা কিয়ামতে 4টি প্রশ্ন জিজ্ঞাসাবাদ, 4টি প্রশ্নর জিজ্ঞাসাবাদ। মা তাযালু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবাইন আন উমুরিহি ফীমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু ওয়া আন ইলমিহি মাযা আমিলা ফী। 4টি প্রশ্নের জিজ্ঞাসাবাদ না করা পর্যন্ত কিয়ামতের দিবসে কোনো ব্যক্তি স্বস্থান হইতে কদম বিন্দু মাত্র হটাতে পারবে না। তার মধ্যে হলেন এক নম্বরে হলেন সারাটি জীবন তুমি কোন রাস্তায় ব্যয় করে আসো। 1 নম্বর প্রশ্ন করবে কিয়ামতের ময়দানে, হে আমার বান্দা, তুমি সারাটি জীবন কোন রাস্তায় ব্যয় করেছো? তোমাকে যে 50-60 বছর আমি জিন্দেগি দিয়েছিলাম, তোমাকে যে আমি ইবাদত করার জন্য দুনিয়ার বুকে পাঠাইছিলাম, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছিলাম শুধুমাত্র আমার দাসত্ব করার জন্য, তাদেরকে আমি দুনিয়ার বুকে পাঠিয়েছিলাম। এ বান্দারে, আমি পাঠিয়েছিলাম এই জন্য কে আমলে শ্রেষ্ঠত্ব লাভ করতে পারে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে হায়াতের মধ্যে আমি দুনিয়ার বুকে প্রেরণ করলাম যে তোমার কে আমলে আমার বান্দা শ্রেষ্ঠত্ব লাভ করতে পারে। ও বান্দারে, তোমাকে দুনিয়ার বুকে যায় মারামারি কাটাকাটি রাহাজানি অর্থ সম্পত্তি আমি জোগাড় করতে বলে নাই, আমলে কে শ্রেষ্ঠ হতে পারে এই জন্যই তো আমি বান্দাকে দুনিয়ার বুকে পাঠিয়েছি। তুমি সারাটি জীবন এই 50-60 বছর 100 বছর জিন্দেগি তুমি কোন কাজে ব্যয় করলে? আমার ভাইরা, কেউ খারাপ কাজে খারাপ কর্ম নিয়েছে, খারাপ কাজ করতে 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 এমন অবস্থায় তার জীবনটাই খারাপের মধ্যে চলে গেছে। এক বান্দা সে দুনিয়া নিয়ে ব্যস্ত ছিল, তার অনেকগুলো গাড়ি ছিল, সে সিগারেট টানতো আর বলতো আমার অমুক গাড়িটা আছে কিনা, আমার অমুক গাড়িটা আছে কিনা। এইরকমভাবে সে ঠিক মতো খানাও খেতে পারতো না। মৃত্যুর শয্যায় যখন এসেছে, যখন মৃত্যুর শয্যায় তিনি শায়িত আছেন, তিনার সন্তানেরা মসজিদ থেকে হুজুরকে ডেকে নিয়ে যখন তওবা পড়াতে যাচ্ছিলেন, তিনি তওবা না পড়ে বলে যে ওই আঙ্গুল দিয়ে শুধু আঙ্গুল টানে, সিগারেট যেরকম টানতো ওইরকম বলে, আর যে আমার অমুক গাড়িটা কোথায়। আমার ভাইরা, সারাটি জীবন সে দুনিয়া নিয়ে ব্যস্ত ছিল। অনেকে আছে সারাটি জীবন নাচ গান করেছে, অনেকে আছে সারাটি জীবন ছবি করে আছে, অনেকে আছে সারা জীবন নাটক করে আছে, অনেকে আছে সারাটি জীবন সিনেমায় করেছে, অনেকে আছে যাত্রা করে আছে, অনেকে আছে সে খারাপ ব্যবসা করে আছে, অনেকে আছে সে লুট তারাজ খুন দারাজি ইত্যাদি এইরকম ভাবে করি আছে। আমার ভাইরাম, এইরকম ভাবে করতে করতে সে 50-60 বছর জিন্দগি পার করে দিল। কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে, রে বান্দারে, তুমি কোন কাজে তোমার সময়টাকে ব্যয় করে দিলে? এরপরে আমি সংক্ষিপ্ত আকারে আমি ইশারা দিয়ে যাচ্ছে, আমার সময় স্বল্পতার কারণে আমার বেশি
বক্তব্য দেওয়ার সময় হচ্ছে না, এই জন্য আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলতে চাই। এবার দ্বিতীয় নম্বর প্রশ্ন করবে কিয়ামতের ময়দানে, হে যুবক, যুবককালে তুমি কোন কাজে ব্যয় করিয়াছ? যুবককালের হিসাব আল্লাহ রব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খানুপুঙ্খ নেবে। তার কারণ হলো পৃথিবীতে যেরকম যুবকের দাম, আল্লাহর কাছেও যুবকের দাম। কোনো যদি ব্যক্তি যদি সরকারি চাকরিতে যায়, তার ওই ব্যক্তিকে আগে লক্ষ্য করবে তার বয়সটা কেমন। সেনাবাহিনীতে যখন তিনি যাবে, তখন দেখবে যে এই ছেলেটার বয়স 18 বছর কিনা, 19 বছর, 20 বছর কিনা, এরকম বয়সকে খেয়াল করবে। যেরকম সরকারিভাবে বয়স খেয়াল করে, আবার সমাজের মধ্যে যদি কোনো মানুষের বিবাহের কথা তোলা হয়, আর ওই মানুষের বয়স যদি 80 বছর হয়, মেয়ের বয়স যদি 16 বছর হয়, সে কখনো বিবাহতে রাজি হবে না। কেন? বলে যে সে বার্ধক্য উপনীত হয়ে গেছে, তার সাথে আবার কখনো বিবাহতে আবদ্ধ করা ঠিক হবে না। আমার সম্মানিত ভাইরা, যুবককালের ইবাদত এত বড় দামি, এত বড় দামি। কোন যুবক যদি এক রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে, হাদিস শরীফের মধ্যে আসিয়াছে, কোনো এক বার্ধক্য মুরব্বী মানুষ যদি 7 দিন ভরে 7 রাত ভরে তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব হবে, আল্লাহ রব্বুল আলামিন ওই যুবকের এক রাত্রে তাহাজ্জুদের সওয়াব তার থেকে বেশি হয়ে যাবে। আমার ভাইরা, যুবক যখন থাকবে তখন আপনাকে সরকারিভাবে দাম দেবে, সমাজের মধ্যে দাম দেবে, রাজনীতির ক্ষেত্রেতে দাম দেবে, সংসার জীবনে দাম দেবে। যুবককে দাম দেয় সবাই। আল্লাহ রব্বুল আলামিন বলতেছে, হে যুবক রে, তোমার যুবককালের ইবাদত কই? অনেকে আছে সারা জীবন আকাম কুকাম করে, আকামের মাস্টার ছিলেন তিনি, এবং দুর্নীতির তিনি কি ছিলেন? অফিসার ছিলেন। এখন বার্ধক্য যখন উপনীত হয়ে গেল, উনি হজ করে আসলো হারাম টাকা দিয়ে, এরপরে তসবিহটা হাতে নিল, এরপরে মসজিদের মধ্যে পরিবেশ করে বলে, হুজুর কোনো কি চেয়ার আছে নাকি? আমার মাজা বসে না, পাও ভাঙে না। আমার ভাইরা, অভিনয় শুরু হয়ে যায় যুবককালকে পার করে দিয়ে, বার্ধক্য উপনীত যখন হলো, অভিনয় শুরু হয়ে যায়। তোমার অভিনয় চলবে না। আল্লাহ তাআলা বলবে যে আগে বলো তোমার যৌবন কালটা তুমি কোন কাজে ব্যয় করিয়াছ? আমার ভাইরা, এই হলো দ্বিতীয় নম্বর প্রশ্ন। তৃতীয় নম্বরে প্রশ্ন করবে, তুমি মাল দৌলত তুমি কোনভাবে অর্জন করে আসো আর কোথায় খরচ করে আসো? 3 নম্বরে বলবে, হে বান্দারে, তুমি এত টাকার মালিক হলে, এত ধন সম্পত্তির মালিক হলে, এত কোটি কোটি মিলিয়নের মানুষ হলেন। আমার ভাইরা, আমরা দেখেছি পেপার পত্রিকাতে, আমরা দেখেছি মোবাইলে, ইন্টারনেটে, আমরা টেলিভিশনের মাধ্যমে দেখেছি একজন নেত্রীর যে তিনি পিয়ন ছিল, সে কয়েকশো কোটি টাকার মানুষ ছিল। আমার ভাইরা, এত টাকার মানুষ কেমনে হলো? তিনি হেলিকপ্টারে প্লেনে চলাফেরা করত। আমার ভাইরা, কিভাবে টাকা অর্জন করে আছে? এই বাংলার জমিনে ছোট্ট একজন মেম্বার, ছোট্ট একজন চেয়ারম্যান এমপি হওয়ার পরে সে শত শত কোটি টাকার মানুষ হয়ে গেল। কেমনে করে তুমি জোগাড় করলে? এত টাকায় তুমি কিভাবে জোগাড় করলে? আমার ভাইরা, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে জবাব আছে না নাই? জবাব দিতেই হবে, উপায় নাই। কিভাবে তুমি এত টাকা তুমি জোগাড় করলে? জোগাড় করেছেও ঠিক, আবার কোথায় খরচ করলে? যখন টাকার মানুষ হয়ে গেল, তখন বলল যে একটা পার্ক করা দরকার। এলাকার যুবতী নারী, যুবক ছেলে পেলে তারা প্রেম নিবেদন করবে কোথায়? তাদের জন্য একটা পার্ক তৈরি করা হোক। এরকম আছে না নাই? পার্ক তৈরি করে তাদের
বিনোদন দেওয়ার জন্য আমার ভাইরা হল তৈরি করে, যাত্রার প্যান্ডেল তৈরি করে, খারাপ খারাপ কাজের মধ্যে সারা রাত ক্লাবে বসে তার টাকা মদ খেয়ে শেষ করে দিল, খারাপ কাজের মধ্যে খরচ করে দিল, পর নারীর মধ্যে খরচ করে দিল, নিজের নারীর দিকে খেয়াল না করে পরের নারীর দিকে তাকাইল। এইভাবে অর্থ সম্পত্তিগুলো সব কিছু অন্য অন্য জায়গায় অপচয় করে দিল। আমার ভাইরাম, আল্লাহ তাআলা বলবে, হে বান্দার, আমি দুনিয়ার বুকে আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে খাওয়াও নাই। বলে যে আল্লাহ গো, তুমি কি খাও নাকি? দুনিয়াতে এমন দুঃখী মানুষ আছে, এমন গরিব মানুষ আছে, তাদেরকে খাওয়াইলে আমি রব আমার খাওয়া হয়ে যাইতো। ওই রকম গরিবদেরকে দেখি তুমি তোমার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, বাড়ির পাশে আব্দুর রহিমের ছেলে, ছোট্ট ছেলে তোমার অনুষ্ঠানের মধ্যে ঢুকে গেল। অনুষ্ঠানের মধ্যে যখন ঢুকে গেল, তুমি তাকে ধিক্কার দিয়ে খেদায় দিলে, যাও এখান থেকে যাও। ওই গরিব বাচ্চাকে খেদায় দিলেন। আমার ভাইরা, এইরকম ভাবে তুমি কি করতেছ? অপচয় করতেছ। আমার ভাইরা, এই পৃথিবীতে তুমি কোথায় তুমি খরচ করলে? আল্লাহ তাআলার মসজিদ ছিল, মসজিদে কত সুন্দর মসজিদ করার দরকার আছে না নাই? তোমার ঘরকে টাইলস করলে, তোমার বাথরুম টাইলস, তোমার শোয়ার জায়গা টাইলস, তোমার রান্নার জায়গা টাইলস, তোমার বাথরুম টাইলস, সব জায়গায় তোমার এসি সিস্টেম করলে। মসজিদ আল্লাহ তাআলার ঘরকে তুমি এসি করলে না, সুন্দর করলে না। আমার ভাইরা, দুনিয়াতে দান করার জায়গা ছিল না, ছিল না। আমার ভাইরা, মসজিদে দান করার দরকার ছিল, মসজিদে তুমি দান করো নাই। মাদ্রাসাতে দান করার প্রয়োজন ছিল, তুমি মাদ্রাসাতে দান করো নাই। নবীর ঘরের অনেক জায়গার মাদ্রাসার ছাত্ররা না খেয়ে থাকে, এখন পর্যন্ত আছে। ভালো খাবার ছাত্ররা চোখে দেখে না। তোমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তুমি অন্যায়ভাবে তুমি ব্যয় করতেছ, কিন্তু কোনো মাদ্রাসাতে তুমি কোনোদিন 10টা টাকাও তুমি দান করো নাই। বরঞ্চ তোমার টুপি দেখলেই গায়ে জ্বালা, তোমার মাদ্রাসা দেখলেই মাথা ব্যথা, তোমার আল্লাহর ঘরকে দেখলে তোমার ভয় হয়। আমার ভাইরা, এইরকম লোক দুনিয়াতে কম না বেশি? আমার ভাইরা, এইরকম মানুষ দুনিয়াতে আছে না নাই? আমার ভাইরা, তোমার এই টাকা কোথায় খরচ করেছ? কিয়ামতের কঠিন মুসিবতের দিনে, মুসিবতের দিকে তোমাকে হিসাব দিতে হবে। তোমাকে অবশ্যই হিসাব দিতে হবে, তুমি কিভাবে মাল দৌলত তুমি অর্জন করিয়াছো, জোগাড় করিয়াছো, আর কোথায় খরচ করিয়াছো। কিয়ামতের ময়দানে না জবাব দেওয়া পর্যন্ত তোমার কদম বিন্দু মাত্র হঠাতে দিতে দেবে না। আমার ভাইরাম, 4 নম্বরে বলিয়াছেন, সব থেকে এটা হলো আমাদের দিকে চলে গেল। 4 নম্বরে বলিয়াছে, হে বান্দারে, তুমি যে পরিমাণ এলেম শিক্ষা করিয়াছ এবং উহার উপরে তুমি কতটুকু আমল করিয়াছ, কিয়ামতের ময়দানে আবার আলেমদেরও হিসাব দিতে হবে। এই পৃথিবীতে যে যত বড় আলেম, তার তত বড় দায়িত্ব এবং কর্তব্য ইসলামের জন্য। আমার ভাইরা, বুজুর্গ সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সব দিকে আশঙ্কা করি কিয়ামতের কঠিন মুসিবতের দিনে লক্ষ লক্ষ মানুষের সামনে আমাকে যেন জিজ্ঞাসা না করা হয়, ও আবু দারদা, তুমি কতটুকু এলেম শিক্ষা করে আসো, ওর উপরে তুমি কতটুকু আমল করে আসো। আমাকে যেন এই প্রশ্ন না করা হয়, আমার বড় ভয় হয়। আমার সম্মানিত ভাইরা, এই জন্য আমি আলেমদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আমরা যতটুকু শিখেছি ততটুকুর উপরে আমাদের আমল করার দরকার, না হলে কিয়ামতের ময়দানে আমরাও পাকড়া হব। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনায় যদি কেউ ব্যথা পেয়ে থাকে আমাকে ক্ষমার নজরে দেখবেন। আমার ভাষার মধ্যে ভুল, আমার কথার মধ্যে ভুল হতে পারে, আপনারা ক্ষমার নজরে দেখবেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।